মমতা ব্যানার্জি যে ওয়াকফ নিয়ে যে মিথ্যাচার করেছে, ওয়াকফের আইনে যেটা ছিল দীর্ঘদিন ধরে, তারপরে কেন্দ্র সরকার বিজেপি সরকার মেজরিটি থাকার জন্য যে অ্যামেন্ডমেন্টটা করেছে তাতে অনেক মুসলিমদের ক্ষতি হয়েছে, আগামী দিনেও হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মুসলিম যদি একটা থাকে, তাদের যদি 90 জন এমএলএ ওখানে থাকে, এখন হচ্ছে কটা জানেন? ওই নওশাদকে শুধু ধরে ভাঙড়ের মাত্র 44টা, তাও ওই ভেড়াদের মতন, জি হুজুরের দল, কারো মুখ নাই, কোনো কথা নাই, সব গিয়ে চোখ বোঝে। ফিয়াদ হাকিম, ওই যে বললাম শগুনের কষ, অর্ধেক মা হিন্দু বাপ মুসলমান। নাদিমুল হক নন বেঙ্গলি, গোলাম রব্বানি নন বেঙ্গলি, জাভেদ খান নন বেঙ্গলি, ফিয়াদ হাকিম, ওই যে বললাম শগুনের কষ, অর্ধেক মা হিন্দু বাপ মুসলমান, তাও আবার বিহারের গয়া, বাঙালিদের নাম। আর বাঙালিরা 2,42,000 বাঙালি মুসলমান ভোটার, তারা ভোট দিয়ে এই তেজপাতার মতো তাদের ব্যবহার করবে, আর তাদেরকে আপনারা ভোট দেবেন? আমার সঙ্গে একবার থেকে দেখুন, এই 9-10 সিট আমি যাকে প্রার্থী দেবো তাকে ভোট দিয়ে জিতান, আমার সাথে বুঝে নেবেন আপনাদের অধিকার। আর পুলিশের ভয়, হুমায়ুন কবির, হুমায়ুন কবির, বাংলার গর্ব হুমায়ুন কবির। পুলিশের ভয়, পুলিশের কোনো ভয় পাওয়ার দরকার নেই। কাউসার যে নওদার ওসি, তাকেও থাকতে হবে, এখানকার এসপি কে সানিরাজকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে, আপনাকেও থাকতে হবে, হিন্দু ভাইদেরও থাকতে হবে, সবাইকে থাকতে হবে। আর মমতা ব্যানার্জি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবে, কোনো কাজ থাকবে না, সমস্তটা চালাবে ইলেকশন কমিশন। আর 2 মাস, জানুয়ারি আর ফেব্রুয়ারি, যে 2 মাস থাকবে, এই 2 মাসের মধ্যে মমতা ব্যানার্জির পুলিশ যদি কোনো এই আমাদের মিটিং শোনার জন্য যারা আজকে এসছেন তাদের পরিবারের কাউকে বা তাদের বন্ধু বান্ধব কাউকে, তাদের আত্মীয় স্বজন কাউকে যদি মিথ্যা মামলা দেয়, আমাকে একবার খবর দেবেন। তারপরে কি করে সেই থানার ওসিকে কান চেপে ধরে রাস্তায় নামাতে হয়, আমি হুমায়ুন কবির